এ যেন চোরের মুখে ধর্মের বাণী। বাংলাদেশে এটি নতুন কিছু নয়। ক্ষমতা বদলের পর সম্পর্কের বদল বাংলাদেশের রাজনীতিতে এক পরিচিত কাহিনী। স্বৈরাচার হাসিনা না, সে বাংলাদেশে নেই, তবে তার কর্মকাণ্ড আর লোকবল সর্বত্রই ছড়িয়ে আছে জপের মালা হয়ে। সম্প্রতি আবারও তার গুণগান উঠে এসেছে তারই এক প্রাক্তন শুভাকাঙ্ক্ষীর থেকে। ঢাকার উত্তরা, যেখানে এক ছাত্র আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে লড়াই করছে, তার হত্যা চেষ্টার পেছনে লুকিয়ে রয়েছে এক রহস্য ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্রের মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে সাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের নাম। আজ আদালতে তাকে 4 দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তার নিজস্ব বিস্ফোরক বক্তব্য বিচার ব্যবস্থাকে এক নতুন দিক দেখাচ্ছে। পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি। তবে কি এই গ্রেফতার তার জীবনের শেষ পাতা? গত সোমবার রাত 8টা উত্তরা একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ব্যারিস্টার তুরিন আফরোজকে। আজ আদালতে উপস্থিত হওয়ার পর তিনি যে বক্তব্য রেখেছেন তা শুনে থমকে গেছে সবাই। তুরিন আফরোজের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা শুধুমাত্র হত্যা চেষ্টা নয়, বরং রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধও রয়েছে এতে। উত্তরা পশ্চিম থানার পুলিশ তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন জানায়, কিন্তু আদালত মঞ্জুর করেছে মাত্র 4 দিনের রিমান্ড। এই তদন্তে কি বেরিয়ে আসবে তা পুরোপুরি নির্ভর করে সেই 4 দিনের ওপর। এবং এটাই এখন বড় প্রশ্ন। আদালতে উপস্থিতির পরেই তুরিন আফরোজ বিস্ফোরক এক মন্তব্য করেছেন। তিনি বলেন, মহান স্যার, আপনি চাইলে 10 দিন কেন 20 দিনের রিমান্ডও দিতে পারেন, কিন্তু আমি শুধু চাই একবার আমাকে সুযোগ দেওয়া হোক। 4 আগস্টে ঘটেছিল হত্যা চেষ্টা এবং সেই সময় আমি ছিলাম চিকিৎসাধীন। টিউমার অপারেশন হয়েছিল, আমার ডাক্তারি রিপোর্ট হাতে রয়েছে। 6 বছর ধরে আমি চাকরি থেকে বঞ্চিত ছিলাম শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে। কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি তদন্তে সাহায্য করব এবং আশা করি সত্য সামনে আসবে। এদিকে আব্দুল জব্বার, যে ছেলেটি 5 আগস্ট গুলিবিদ্ধ হয়েছিল, সে এখন মৃত্যুর সাথে লড়াই করছে। তার অবস্থা এখনো সংকটজনক। তবে তার অভিযোগে তুরিন আফরোজ সহ আরো বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে। 17 মার্চ এক বিস্ফোরক হামলায় সাবেক প্রধানমন্ত্রী সহ 50 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন একটাই প্রশ্ন, এই রহস্যময় হত্যা চেষ্টা মামলা কতটা সত্য সামনে আসবে? তুরিন আফরোজের 4 দিনের রিমান্ডের পর নতুন কোন তথ্য উঠে আসে তা তদন্তকারীদের জন্য এক নতুন পরীক্ষা হয়ে দাঁড়াবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।